শুভ সকাল সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ হচ্ছে বুধবার আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কয়েকদিন থেকে যে আমি তোমাদেরকে কোনো ভুল হয়ে গেছো নাকি, অনেকদিন পরে ভিডিওটা আসছে। আর আমাদের এখানে যেহেতু প্রচণ্ড কাজ, এই জন্য অনেকটা লেট হয়ে গেছে। দেখো ভীম গাছ গাড়ি আমাদের হয়েও গেছে, তোমাদেরকে দেখাতে আমি একদম মিস করে ফেলেছিলাম। তো এই ফুল গাছটা টপটা তোমরা দেখেছিলে, আমি অনেকদিন আগে গাড়িয়েছিলাম। এটা অনেকটা বড় হয়ে গেছে, বলেছিলাম তোমাদেরকে দেখাবো, এই জন্য আমি তোমাদেরকে দেখালাম। আর এই দিকে দেখো 2-1 দিনের মধ্যে এই মূলের শাকগুলো বেরিয়ে গেছে, 2 পাতা মাত্র হয়েছে। আর এই দিকে তোমাদেরকে আগেই বলেছিলাম আমাদের এখানে প্রচণ্ড কাজ শুরু হয়ে গেছে, এই জন্য আমি কিন্তু একটুও টাইম পাচ্ছি না। আর আজকে উঠোনটা কিন্তু মাই ঝাড় দিয়েছে, সবাই মিলে কাজ বাসি কাজগুলো করে শেষ করে দিচ্ছিলাম ফটাফট করে, তার কারণ সবাই হচ্ছে মাঠে যাবো এই জন্য। আর আজকে কিন্তু আমাদের আলু গাড়াটা শেষ দিন, ওই দিনই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর লোকে বলে ছেলেদের প্রচণ্ড চাপ হয়, আমি একটা কথা বলতে চাচ্ছি, এখানে আমরা মেয়ে মানুষ, আমি মাঠে মোটামুটি সব কাজই করি, আর কিছু দিন তোমাদের সাথে শেয়ার করি। এবং আমি চাই যে তোমরা একটু দেখো, অনেক মেয়েরা মানুষ অনেক কাজ করে, শুধুমাত্র এটা না যে ছেলে মানুষরাই কাজ করে, মেয়ে মানুষ শুধুমাত্র বাড়িতে বাপার হোটেলে বসে বসে খায়, এমনটা কিন্তু না। যেহেতু আমার ভাই নেই, ওই জন্য আমাদেরকে সবটুকু কাজ বাবাকে হেল্প করতে হয়, সবটুকু কাজ করতে হয়। তো বোন আর আমি ভাত খেয়ে চলে এসেছি মাঠে। আর মাঠে অনেকক্ষণ আগে এসেছিলাম, ভিডিওটা পরে করছি, তার কারণ বাবা বোকা দেবে, না হলে পরে করছি, কাজটা অনেকটা এগিয়ে গেছিলো, তারপরে আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ওই যে আলু প্যাকেটগুলো মা বাবা হচ্ছে সকালবেলা এনেছিল, আর ওইগুলো হচ্ছে গামলার মধ্যে নিয়ে মাঠে বসে গাড়তে হবে। আমাদের মধ্যে অনেকে আছে, সব জায়গায় তো চাষাবাদ হয় না, হয়তো অনেকে জানে না। যদি ভিডিওটা দেখে থাকো, হয়তো যারা জানো না অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার বাড়ি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, তো আমাদের এখানে কিন্তু এসব চাষাবাদ হয়। আর যেহেতু আমার আত্মীয়রা আছে, ওরা বলে যে তোমরা এই আলুগুলো কীভাবে হয়, এটা কীভাবে হয়, ওটা কীভাবে হয়, আমি তো পুরো বিরক্ত হয়ে যাই। তো আমি ওদের জন্য ভিডিওটা শেয়ার করছি, এবং ওরা জানতে পারবে, আদেশ যারা জানো না তারাও জানতে পারবে যে আলুটা কীভাবে কাটা হয়। প্রথমত এভাবে কেল দিয়ে গেছিলো, বাবা হচ্ছে নাঙলটা এনে গেছিলো, আর তারপরে এবার বসে বসে আলুটা গাড়তে হয়। তো দেখো আমি সব ছোটো করে তোমাদেরকে শেয়ার করছি। ওই দেখো আলুটা গাড়ানোর পরে আলুটা এভাবে ঢেকে দিচ্ছিলাম, নাঙল দিয়ে ঢাকানো যায়, কিন্তু এই ক্ষেতের মধ্যে আমাদের হচ্ছে গিয়ে পা দিয়ে ঢাকছে, আমি কেন জানি না। তো আমি বাবু পা দিয়ে ঢাকছিলাম। আলু কাটা কিন্তু এই ক্ষেতে শেষ হয়ে গেছে, আমরা এখন অন্য ক্ষেতে যাব। এখন কিন্তু পুরো দুপুরবেলা প্রচণ্ড রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ, আকাশ পুরো ছকছক করে ঝলমল করছে। আর আমরা যখন মাঠে যে টাইমটা দেখি এইরকম করে, যখন আমরা ছায়াটা হচ্ছে গিয়ে এরকম পিছনে সামনে আসে, তখন আমরা বুঝতে পারি যে 12টা বাজে বা 1টা বাজে। আর এইভাবে হচ্ছে লটার দিয়ে চাষ হয়েছিল। এটা হচ্ছে আমাদের ক্ষেত না, এটা হচ্ছে লোকের ক্ষেত। তো তখন আমি বসেছিলাম আলুটা গাড়ানোর পরে, তো তখন ভিডিওটা করেছিলাম। এখন প্রচণ্ড হচ্ছে মনে হয় 1টা বা 2টা বাজে, টাইমটা বুঝতে পারছি। তো আমি বসেছিলাম, আলু একটু শর্ট পড়েছিল, বাবা আবার আলু আনতে গেছে বাড়িতে। আর আমার হাতের অবস্থা দেখেছো কি হয়েছে, আলু গাড়লে এরকমই হয়। আর আমি এখানে একটু ট্রাই করছিলাম, কোনো জিনিস ট্রাই না করলে কী করে হবে বলো? তো বাবার নাঙল অনেক সময় টানে, আমি দেখছিলাম যে কীরকম লাগে টানার পর। তো হ্যাঁ, অনেকটা কষ্ট হয় সত্যি কথা বলতে নাঙল টানতে। আমি একটু হচ্ছে কেলকুলে হচ্ছে ঢেকে দিচ্ছিলাম, আলুটা গাড়াচ্ছিলাম। ওই মুহূর্তে বাবা হচ্ছে বাড়িতে গেছিলো আলু প্যাকেট আনার জন্য, মানে আলুটা শেষ হয়ে গেছিলো, এই জন্য বাড়ি থেকে আনতে হবে, তবেই তো গাড়বো। তো তখন টাইমের মধ্যে আমি ট্রাই করলাম যে কেমন হয়েছে। আমি জানি এই ভিডিও দেখার পর অনেকে বলবে যে অ্যাক্টিং করার জায়গা পাও না, কী করবো বলো, মানে মাঠে থেকে এসে আমরা ফ্রেশ হয়ে এখানেই বসেছিলাম। আর তখনই বাবা বাজার থেকে সিঙ্গারা এনেছিল, কারণ আমরা তো জানি কাজ শেষের দিন বাবা বাজার থেকে কিছু না কিছু নিয়ে আসবে। জানি এই সময়গুলো অনেক মিস করবো, হয়তো এমন একদিন আসবে আমরা 3 জনে 3 বাড়িতে থাকবো, তবে এই দিনগুলো অনেক মিস করবো। বলো, টাকায় সব কিছু খুশি দেয় না, ছোটো ছোটো জিনিসগুলো অনেক খুশি দেয়। আর আজ যেহেতু কাজ শেষ, এই জন্য মা আজকে চিকেন মুরগিটা কেটেছিল, আর চিকেনটা কিন্তু বাড়ির ছিল। আর রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি, তার কারণ আমি কাটা দেখলে আবার খেতে পাই না, এই জন্য তোমাদেরকে আমি ঠিক একদম রান্না হওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। যাই হোক, আলুটা যখন মাঠে গাড়েছিলাম, আলুটা যতটা গাজা থাকে অতটাই কাটতে হয়। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে অবশ্যই বলো কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই।